অমিত শাহর বঙ্গ সফরের আজ শেষ দিন। আপনারা জানেন সকালে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে সাংসদ বিধায়কদের নিয়ে তাঁর অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তারপর সায়েন্স সিটিতে শহরের বুথ কর্মীদের সঙ্গে তাঁর বৈঠক, মণ্ডল, জেলা, জোন, রাজ্য নেতাদের সঙ্গেও তার বৈঠক রয়েছে। আজ দিনের যাবতীয় কর্মসূচি এই মুহূর্তে আমি ডিটেল জেনে নেব। আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য আমার সঙ্গে রয়েছেন। সায়ন্ত, অমিত শাহর আজকের বঙ্গ সফরের আজ শেষ দিন আমরা জানি, সেখানে তার কি কি কর্মসূচি রয়েছে একটু ডিটেলে জানতে চাইবো। একদমই, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কলকাতায় রয়েছেন এবং আমরা গতকাল দেখেছিলাম তার ঠাসা কর্মসূচি ছিল এবং আজকেও তার যথেষ্ট গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। তিনি প্রথমে ঠনঠনিয়া কালীবাড়িতে যাবেন, সেখানে পুজো দেবেন। সেখানে পুজো দেওয়ার পর সেখানকার যারা মানুষ তাদের সঙ্গে কথা বলবেন। সেখান থেকে বেরিয়ে আসার পর তিনি যাবেন হচ্ছে সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন এবং বৈঠক করার পর তিনি সায়েন্স সিটিতে যাবেন, যেখানে কলকাতা মহানগরের যারা কর্মী রয়েছে তাদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। অর্থাৎ তিনি যে কর্মসূচি দিয়েছেন দুদিনের জন্য, তাতে কিন্তু মূলত প্রত্যেকটা বিষয় ভোটের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে এবং সেই গতকাল আমরা দেখেছি প্রায় 50-60% তার কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে এবং বাকি অংশ কিন্তু আজকে বাস্তবায়িত হবে এবং সেখানে সাধারণ মানুষ, সেখানে তার কর্মীদের সঙ্গে মন্ডল সভাপতি প্রত্যেকের সঙ্গে তিনি সায়েন্স সিটিতে কথা বলবেন, তাদের কাছে বিষয়গুলো জানবেন, যাতে কলকাতার রাজধানী সেখানে যেভাবে সাফল্য পেয়েছিল লোকসভা নির্বাচনে, সেই সাফল্যের ধারা যাতে বজায় থাকে সেই বিষয়গুলো তো নিয়ে কিন্তু অমিত শাহ আলোচনা করবেন বলে জানা গিয়েছে দল সূত্রে। এবং পাশাপাশি সাংসদ বিধায়কদের সঙ্গেও একটি আলোচনা করার কথা রয়েছে এবং সেটি একটি হোটেলে সেটা হবে এবং সেখানে সাংসদ বিধায়কদের উপস্থিত থাকতেও বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে সেই ঠাসা কর্মসূচির পর তিনি সব মিলিয়ে আজকে ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর এই বঙ্গ সফরে। চলতি সরকারের মেয়াদ পুরনোর আগেই কি হয়ে যেতে পারে 26-এর বিধানসভা নির্বাচন? অমিত শাহর মন্তব্য ঘিরে জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। এপ্রিলে বিধানসভা ভোট হতে চলেছে, 15 এপ্রিলের পর বিজেপি সরকার ক্ষমতায় আসবে, এমন মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহর মন্তব্যে খুব স্বাভাবিকভাবেই জল্পনা তুঙ্গে। রাজ্য বিজেপির কর্মীদের শাহ আগাম ভোটের জন্য তৈরি হওয়ার বার্তা দিতে চেয়েছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। আর এই এসআইআর আবহের মধ্যেই 26-এর ভোটের আগে মতুয়াদের নিয়ে আবারও আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে এসে অমিত শাহর নাগরিকত্ব বার্তায় মতুয়াদের একাংশ খুব স্বাভাবিকভাবেই তারা খুশি হয়েছেন। নাগরিকত্ব পাওয়ার ব্যাপারেও তারা অনেকাংশেই আশাবাদী। বিজেপির কোর কমিটির বৈঠকে মতুয়াদের সংশয়ের বিষয়টি বারবার ওঠে। বঙ্গ বিজেপি নেতৃত্বকে বিষয়টি নিয়ে মাথা না ঘামাতে বলেছেন অমিত শাহ। তিনি নিজে বিষয়টি দেখছেন। বৈঠকে এমনটাই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটা বিজেপি সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তৃণমূল অবশ্য বলছে যে বিজেপি নাগরিকত্বের গাজর ঝোলাচ্ছে। সমশূদ্রদের নাম বাদ, মতুয়াদের নাম বাদ, রাজবংশীদের নাম বাদ। मতুआओं को डरने की कोई जरूरत नहीं है। ওপার বাংলায় ধর্মীয় অত্যাচারের কারণে পালিয়ে এপার বাংলায় এসেছেন অনেক মতুয়া। তাঁদের পরিবারের অনেকের নাম উঠেও গিয়েছে ভোটার তালিকায়, কিন্তু এসআইআরের আবহে তাঁরা দুশ্চিন্তায়। বিশেষ করে যাঁদের ঠাকুরদা, ঠাকুমা অথবা মা বাবার নাম 2002-এর ভোটার তালিকায় নেই। এসআইআরে তারা আনম্যাপড তকমা পেয়েছেন। খসড়া তালিকা স্পষ্ট, মতুয়াগড়ের সর্বাধিক বেশি নাম আনম্যাপড। খসড়া তালিকা স্পষ্ট, বাংলাদেশ সীমান্ত লাগোয়া আসন যেখানে মতুয়ারা নিয়ন্ত্রক, সেখানে ম্যাপিং হয়নি হাজার হাজার মতুয়ার। সীমান্তবর্তী গাইঘাটায় আনম্যাপড 14.5%, হাবড়ায় 13.6, সর্বাধিক মতুয়ার বাস যেখানে, সেই বাগদায় 12.7% ভোটারের ম্যাপিং হয়নি। এবার তাঁদেরই ডাক পড়ছে শুনানিতে। এই পরিস্থিতির মধ্যেই বাংলায় এসে মতুয়াদের অভয়বাণী দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ये भारतीय जनता पार्टी का वादा है, जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। এসআইআর প্রক্রিয়া চলাকালীনই মতুয়াদের একটা অংশ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, সিএর মাধ্যমে যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা এবার 6 নম্বর ফর্ম পূরণ করতে পারবেন। ফর্মের সঙ্গে নাগরিকত্বের সার্টিফিকেট স্ক্যান করে অ্যাটাচ করতে হবে।
কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি মতুয়াদের বড় অংশই বিজেপির উপর ভরসা রাখতে পারছে না। মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব দেখিয়ে আপনারা গাজর দেখিয়েছেন, মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়করা বলছে যদি মতুয়ার নাম বাদ যাবে। এ আবার তৃণমূল বলছে না, বিজেপির লোকেরাই বলছে। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আবেদন জানিয়েছেন এসআইআরে যেন কোনো মতুয়া ভোটারের নাম বাদ না যায়। মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা, যেখানে প্রচুর পরিমাণ মতুয়া আছে, লক্ষ লক্ষ, তাদের এসআইআর এর নাম যাতে বাদ না যায় তার জন্য তারা অত্যন্ত চিন্তিত, শঙ্কিত। এটাও দেখবেন আপনারা। আমি গতকাল অমিত শাহকেও চিঠি দিয়েছি, এর আগেও চিঠি দিয়েছিলাম অমিত শাহকে, এর আগেও প্রধানমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি এইসব বিষয়ে। কিন্তু যাদের নিয়ে রাজনৈতিক কচকচানি তারা কি বলছেন? দল এসেছে, দল গিয়েছে, কিন্তু কেউ সম্পূর্ণভাবে এই সমস্যার সমাধান করেনি। অমিত শাহজি, মোদিজি, তারা আজকে এই উদ্বাস্তু মানুষের জন্য সমাধান করছে। এর চাইতে গর্বের এবং আনন্দের কিছু হতে পারে না। আমি তো 100% খুশি। অমিত শাহ যে কথাটা বলেছে এই কথাটা সঠিক। তাদের সবাইকে নাগরিকত্ব পাক। এক একটা রাজনৈতিক পার্টি থেকে এক এক রকম মন্তব্য করে, তো আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা বলছে তো সেন্ট্রালকে আমাদের আস্থা করে থাকতে হয়। যদিও মতুয়া ঠাকুরবাড়ির সদস্য তৃণমূল কংগ্রেসের সাংসদ মমতা বালা ঠাকুর মতুয়াদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর আশঙ্কা করছেন। যেটা বলছে যে মতদের ভয় নেই, আমরা বলবো ওইটুকুই বাকি আছে, উনি এই ডিটেনশন ক্যাম্পে নিয়ে মতদের ঢুকাবে। মতুয়াদের মনে দুটো বড় প্রশ্ন, নাগরিকত্বের কি হবে? 26-এর নির্বাচনের আগে ভোটার তালিকায় নাম উঠবে তো? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। তরজার ইস্যু অনুপ্রবেশ। অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধে বঙ্গ রাজনীতি এই মুহূর্তে জমজমাট। অনুপ্রবেশের দায় সরাসরি মুখ্যমন্ত্রীর ঘাড়ে চাপিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাল্টা পহেলগাঁও দিল্লি বিস্ফোরণ কাণ্ডের প্রসঙ্গ টেনে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে কাঁটাতারের জন্য জমি দিচ্ছে না বলে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন অমিত শাহ। পাল্টা আবার বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। अगला चुनाव घुसपैठियों को निकालने के मुद्दे पर और घुसपैठ रोकने के मुद्दे पर लड़े जाने वाला है। আগামী বিধানসভা নির্বাচনে বাংলায় অনুপ্রবেশই হতে চলেছে অন্যতম বড় ইস্যু। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর বাকযুদ্ধ থেকেই তারও স্পষ্ট হয়ে গেল। বাংলায় শুধু অনুপ্রবেশকারী, কাশ্মীরে নাকি নেই। তাই যদি সত্যি হয় বন্ধু, পহেলগাঁও তাহলে কি আপনারা করলেন? এসআইআর এর বহু আগে থেকেই রাজ্যে অনুপ্রবেশের অভিযোগে সরব বঙ্গ বিজেপি। সংসদেও এই ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বছর শেষে বঙ্গ সফরে এসে ফের অনুপ্রবেশের অভিযোগে শান দিলেন অমিত শাহ। নিশানায় খোদ মুখ্যমন্ত্রী। कोई राज्य सरकार ऐसी हो सकती है जो घुसपैठियों की पनाहगाह अपने राज्य को बना दे? इसका जवाब बंगाल की मुख्यमंत्री ने बंगाल के चुनाव में दे। পাল্টা অমিত শাহকে বিদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় টেনে আনলেন পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও দিল্লিতে বিস্ফোরণ কাণ্ডের প্রসঙ্গ। দিল্লিতে কিছুদিন আগে যে ঘটনা ঘটে গেল, অনুপ্রবেশকারী বাংলা ছাড়া কোথাও নেই, তাহলে কি আপনারা করলেন? যত দোষ বাংলা, এই রাজনৈতিক হ্যাংলা। এসআইআরে কত অনুপ্রবেশকারীর নাম বাদ গিয়েছে? কমিশনকে তথ্য প্রকাশ করার চ্যালেঞ্জ ছুড়েছিল তৃণমূল কংগ্রেস। এদিন অনুপ্রবেশকে অস্ত্র করার পাশাপাশি বাংলার শাসক দলের বিরুদ্ধে সীমান্তে কাঁটাতারের জন্য জমি না দেওয়ার অভিযোগ তোলেন অমিত শাহ। তা নিয়েও চলল কথার লড়াই। आपकी ही सरकार है जो जमीन नहीं देती है, जिसके कारण फेंसिंग का काम समाप्त नहीं होता है। জিজ্ঞেস করুন দুঃশাসন মন্ত্রী, বিএসএফ কার হাতে? অনেক জমি তোমায় দিয়েছি, কিন্তু তুমি করতে পারোনি। আগে ওগুলোর কাজ শেষ করো, তারপরে আবার দেব। পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশ সীমান্ত 2217 কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে উত্তরবঙ্গে 6 জেলা মিলিয়ে সীমান্ত মোট 1303 কিলোমিটার। দক্ষিণবঙ্গে 5 জেলায় সীমান্ত 914 কিলোমিটার। উত্তরবঙ্গের 104 কিলোমিটার সীমান্ত কাঁটাতারহীন। দক্ষিণবঙ্গে 465 কিলোমিটার অরক্ষিত। The state, we are a federal entity. State has got certain responsibilities. The center has got certain duties. Both of them will join together. If there is any hitch, we will certainly sort it out. অনুপ্রবেশ দরজায় কাঁটাতারের জন্য জমির কথা উঠেছে। সীমান্ত প্রহরার দায়িত্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় থাকা বিএসএফ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তেমনি অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকে কিভাবে সচিত্র পরিচয়পত্র হাতে পেয়ে যাচ্ছে, দরজা জুড়েছে সেই বিতর্কেও। তোমার তো বর্ডার করার কাজ নয়, তুমি এখন
1.5 কিলোমিটারটাকে 50 কিলোমিটার বাড়িয়ে দিয়ে গ্রামে গ্রামে ঢুকে বিএসএফ কে দিয়ে থ্রেট করছো। सीमा पर से कोई घुस कर आता है तो कहां जाता है? सबसे पहले बंगाल के गांव में जाता है। आपका पटवारी क्या कर रहा है? आपका थाना क्या कर रहा है? क्यों इसको अरेस्ट नहीं किया जाता? क्यों उस पर केस दर्ज नहीं होता? क्यों इसको वापस भेजा नहीं जाता? जवाब है क्या आपके पास? বিগত নির্বাচনগুলোতে অনুপ্রবেশের অভিযোগকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করেছিল বিজেপি, কিন্তু ভোট বাক্সে তার বিরাট প্রতিফলন দেখা যায়নি। এসআইআর পরবর্তী সময়ে বাংলার ভোটারদের মনে অনুপ্রবেশ ইস্যু কতটা দাগ কাটতে পারবে, চর্চার বিষয় সেটাই। সায়ন্ত ভট্টাচার্য, প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।